দেখতে যেমন লোভনীয়, খেতেও একবারে পুষ্টিগুণে সম্পূর্ণ। বিকেলের নাস্তা বা টিফিনে এমন খাবার সবাই পছন্দ করবে, ছোটরা তো চেটেপুটে খাবে। মাত্র এক টুকরো চিকেনের মাংস আর সাথে অনেক পরিমাণ সবজি দিয়ে আপনি এত মুখরোচক লোভনীয় খাবারটা তৈরি করে ফেলতে পারবেন। তাই প্রথমেই আমি একটা মুরগির বুকের মাংসর অর্ধেকটা নিয়ে এখানে আদা রসুন বাটা আর লবণ দিয়ে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে গিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি, 2 চামচ চিনি, 1 চামচ ইস্ট আর গিয়ে 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। সো ময়দাটা প্রথমে হাত দিয়েই আপনি মথে নিতে পারেন, বাট ইস্ট দেওয়া আর এই পানিটার কারণে আঠালো আঠালো হয়ে থাকবে, হাতে লেগে যাবে। হাতে যাতে ভালোভাবে না লাগে যার কারণে আমি উইক্স দিয়ে বা চামচ দিয়ে আপনি করতে পারেন। দেন একটু পরিমাণ সামান্য তেল দিয়ে হাত থেকে ময়দাটা সরিয়ে সুন্দরভাবে এভাবে আপনি রেস্ট করে রেখে দিবেন। তো এখানে সেদ্ধ করা চিকেনটাকে আমি শ্রেড করে নিলাম। ঘরে বানিয়ে দিলে যে কোনো খাবার যেমন পুষ্টিকর হয়, মানসম্মত হয়। এই খাবারটা অনেক বেশি পুষ্টিগুণে সম্পূর্ণ। এখানে সবজি আছে, দেন চিকেন আছে, আর কি লাগে। আর এই মেয়োনিজটা আমি ঘরে বানিয়েছি পোচ করা ডিম দিয়ে। সো সেটারও কারো প্রয়োজন হলে অবশ্যই শেয়ার করব। সো এখানে চুলাতে আমি একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে, এই ব্রাউন করার কোনো দরকার নেই, লবণ দিয়ে পেঁয়াজটা নরম করে নিব। আর যেহেতু গাজরটা গ্রেট করা, বাঁধাকপি, পেঁয়াজকলি এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তার কারণে আমি একসাথেই সবগুলো দিয়ে দিয়েছি। আর সাথে একটু নরম হয়ে আসার পরে এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। বাচ্চাদের তো সবজি খাওয়া একেবারেই বেশি অসম্ভব, কিন্তু আপনি এভাবে বানিয়ে খাইয়ে দেখবেন এত বেশি পছন্দ করে। আমি তো বাচ্চাদের জন্যই বানিয়েছিলাম, ওরা অনেক পছন্দ করেছে। সো এর সাথে আমি একটু ধনিয়া গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দেওয়ার পরে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। পানির জায়গায় অনেকে দুধ ব্যবহার করে, আমার কাছে দুধটা ছিল না, সেটা আমি ব্যবহার করিনি। আর এখানে আমি মেয়োনিজের সাথে টমেটো সস মিক্স করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। এত বেশি টেস্টি হয় এই পুরটা, বাচ্চারা তো চেটে পুটে খাবেই। আর এই তো দেখছেন, মানে মেয়োনিজটা দেওয়ার কারণে, সস দেওয়ার কারণে এইখানের সবজির লুকটাই চেনা যাচ্ছে না। সো বাচ্চারা আর কিভাবে বুঝবে এটার ভেতরে যে চিকেনের সাথে সাথে এত পরিমাণ সবজিও আছে। আপনি অনেক পুষ্টিকর সম্পূর্ণ একটা খাবার বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন ঘরে বসেই। আর বানাতে যেমন ঝামেলা কম, তেমনই পুষ্টিগুণে সম্পূর্ণ। সো এখানে ময়দাটাকে আমি এভাবে নিয়ে দেন 2 ভাগে ভাগ করে প্রথমে একটা রুটির মতো বেলে নিয়েছি। বেলে নিয়ে দেন ট্রেটার মধ্যে আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ওপরে পুরগুলো দিয়ে দিব। কালকে যেহেতু ফ্রাইডে আছে, সন্ধ্যায় কিন্তু আপনি আপনার বাচ্চা বা বড় সবাইকে সারপ্রাইজ দিতে পারেন এমন একটা খাবার বানিয়ে। এই খাবারটা আপনি চাইলেই সাথে সাথে বানিয়ে খাওয়াতে পারবেন না, যেহেতু ময়দার ডোটা তৈরি করে লাগে। পুরটা করতে বেশি সময় লাগে না, হাতে গোনা হাইস্ট 30 মিনিট, সব মিলিয়ে 20 মিনিটেও হয়ে যায়। কিন্তু আপনার গিয়ে এই পুরটা ছাড়া আর কি এই ডোটা তৈরি করতে একটু সময় লাগবে। সো যার কারণে কালকে বিকেলে আপনি টিফিনে একটা এরকম নাস্তা তৈরি করে দিতেই পারেন। সো যাদের এই জিনিসটা অনেক বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে রাখবেন, তা না হলে কিন্তু ভিডিওটা হারিয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত এখানে আমি গ্যাসে তৈরি করেছি, আমি কিন্তু আমার ওভেন নেই, আমি সব কিছু গ্যাসে তৈরি করি। আর ওপরের এই কালারটা এসেছে নিচে কাগজ দেওয়ার কারণে, আর ডিমের কুসুমটা ওপরে আমি ছড়িয়ে দিয়েছি। কিভাবে কি করেছি সবই দেখেছেন। তার কাছে সাদা তিল থাকলে ওপরে সুন্দর মতো দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর হবে, আরও বেশি লোভনীয় হবে। বাট সব বাচ্চারা তো আর তিল পছন্দ করে না। সো এই তো আর কি। দেন আমি পিস পিস করে নিয়েছি। এত মুখরোচক লোভনীয় একটা খাবার আপনি ঘরে তো আপনার বাচ্চার জন্য তৈরি করে খাওয়াতেই পারেন। মায়েরা তো আমরা একটু কষ্ট করতেই পারি, তাই না?